পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নানতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হাকিমুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, জাহাদ 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 চাই, জাহাদ করে বাঁচতে চাই। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতো রাত্র দিন 24 ঘন্টায়। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো, তোর হাফিজি হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমিনী রাজাকার, তোর আল্লামা মাহমুদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো শিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। এখন স্বৈরাচার গেল কই? বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছ? কোথায়? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। আজকে পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না বেঠিক? তোমরা যায় মুদির কোলে বসেছ, আর সেখান থেকে মুদি গত 16 ডিসেম্বরে বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা ছুটায়েন না, যদি ছুটান করে সে কথাও বলে দিতে চাই, পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। এই ডাইনি বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন এই দলের লোক। দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লেলাইয়ে দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলাইয়ে দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই, কানাডা জায়গা দেয় নাই, আমেরিকা জায়গা দেয় নাই, ইউরোপ জায়গা দেয় নাই, যেই শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, যেই শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়ে আছি, তাকে আপনি কুলে বসাইছেন। তার দ্বারা প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু, বাংলাদেশের শত্রু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা
পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছেন। পরিষ্কার মিস্টার মোদী সাহেবকে বলবো, তোমারও দুটি সামলাও, তোমারও দুটি সামলাও। তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি। আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে ফেলবে। যদি আমাদের দিকে রক্তচক্ষু দেখাও, জেনে রাখো তোমার শক্তি দেখার টাইম আমাদের নাই। আমরা বদরের সৈনিকের উত্তরসূরি, আমরা উহুদের সৈনিকদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে? কথা আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, ওইটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন। একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার শেষ কথাটা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতে কি? বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ, আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তসলিমা নাসরিন বলেছিল এপারা বাংলা ওপারা বাংলা, তাহলে উপারের তারাও বাংলা, এই পারের তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন, আমি বিদায়। বলেন বলেন বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আর তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? বলেন বলেন বলেন। জি, পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? এটা আসতে কো, কিসের কারণে? কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মজলুম হয়েছি, তখন মজলুমেরা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ 72 বছর, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকায় দেখেন ত্রিপুরার দিকে, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশটাকে গত 15 বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 9 মাসে স্বাধীনতা লাভ করেছি মুসলিম হওয়ার কারণে। আমাদের স্বাধীনতার মূলে কি? আরো আসতে, আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। এখন ইসলামটাকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা এফিড আর ওফিড মনে থাকবে তো? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলেই আজকের ওলামা পরিষদ, স্বাধীনতা আছে বলেই আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত 15 বছর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না,
কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, ঠিক না বেঠিক? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, দুই হাত উঁচু করে বলবেন, বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারায়ে তাকবীর। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা। ছোট ছোট দুইটা বিষয় বলতে চাই। এক নম্বর বিষয়, স্টেজে আসার পরে শুনলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এখানে ওলামায়ে কেরাম উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কিন্তু যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাইলে কি আমার নবীর পরে আর কোনো নবী আছে? জি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। বলেন বলেন, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। তাহলে আমার নবীকে সৃষ্টি করেছেন কি জন্যে? শেষ নবী হিসাবে। কি জন্যে? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে? জি। তাহলে এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের, সেও কাফের। আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের টকশোতে বসে কাদিয়ানীদের পক্ষে যদি কেউ দালালি করে, সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাদিয়ানীদের পক্ষে কোনো ব্যক্তি দালালি করে, সেই ব্যক্তি কাফের। বক্সিবাজারে যাইয়া কাদিয়ানীদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে, সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায়, সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে, সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে, বিনা দলিলে কাফের। এতগুলি মানুষ এইখানে জমায়েত হয়েছেন, এ পর্যন্ত ঠ্যাং ভাঙছে কয়জনের? মাথা ফাটছে কয়জন? জি, আমার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কোনো লিডার, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে কোনো মন্ত্রী মিনিস্টার যদি এই ধরনের কোনো জনসমাবেশে আসে, এর 4 ভাগের 1 ভাগ লোক কোথাও হইলে কয়েক ডজন পুলিশ আর র্যাবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না। দেশটা মুসলমানের দেশ, কথা আসতে বললেন বাইরের লোক যেন না শুনে। দেশটা কার দেশ? দেশটা মুসলমানের দেশ। ইতিহাস সাক্ষ্য দিয়েছে, আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন। পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন। স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ। কে? কথা ভালো করে শুনবেন। আমাদের এই ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে
ভারতবর্ষের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। কে? মনে রাখেন, ভালো করে শুনবেন। স্পেন 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ভারত উপমহাদেশ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটা স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল, মসজিদ সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। মসজিদগুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন। সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন। মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে ধোঁকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করো, নিরাপত্তা দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠায় যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মেরেছেন। মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া হত্যা করেছেন। স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল। ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে 8 লেন্ডের রাস্তা বানানো হয়েছে। ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে, এই জন্যে আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসর স্পেনের জমিন থেকে মুসলমানদের ফিকহ, তাফসীর, হাদিস সব কিছু বিদায় করেছেন। গোটা স্পেনের জমিনে কোথাও আজান হতো না। স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না। স্পেনের জমিনে 1 কপি কোরআন শরীফ রাখা হয় নাই। গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ। এইটুক কি মনে থাকবে? জি, মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন। এবার শোনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে 250 বৎসর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তাবল বানিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। 3.5 লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন, আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে 250 বৎসর চেষ্টা করেও একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। পার্থক্যটা বুঝলে আজকের উলামা পরিষদ বুঝে আসবে, আজকের সম্মেলন বুঝে আসবে, বাংলাদেশের শাপলা চত্বরে বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সাড়া দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায়। আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে 1 সেকেন্ডের জন্য এই দেশ থেকে আজানকে বিদায় করতে পারে নাই, টুপিদারিকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। এবার একই ক্ষমতাধর ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষিত যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। স্পেন ক্ষমতা দখল করে, স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো। আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রাখেন। এখান থেকে এই জন্য পারে নাই, এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি, সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, একজন আলেম দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। নারায়ে তাকবীর।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরব হয়ে গেছো, সূত্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেই ফতোয়া দেওয়ার পরে 250 বছর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক ইতিহাস বর্তমানে যা রচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে ভুলে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে ভুলে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শোনেন। আলেম উলামায়ে কেরামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নারতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হাকিমুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতো রাত্র দিন 24 ঘন্টায়। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আমার সামনে দাঁড়ায় বলতো, তোর হাফিজি হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর মুফতি আমিনী রাজাকার, তোর আল্লামা আহমদ শফি রাজাকার। এক একজনের নাম ধরে গালি দিত আর আমাকে বলতো, তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো শিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। হই হই রই রই, এখন স্বৈরাচার গেল কই? হই হই রই রই, বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছ? কোথায়? এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। আজকে পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না বেঠিক? তোমরা যায় মুদির কোলে বসেছ, আর সেখান থেকে মুদি গত 16 ডিসেম্বরে বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন, যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা ছুটায়েন না, যদি ছুটান তা করে সে কথাও বলে দিতে চাই, পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল, সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন।
এই ডাইনি বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন এই দলের লোক। দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লেলাইয়ে দিয়েছেন আমাদের বিরুদ্ধে। আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলাইয়ে দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই, কানাডা জায়গা দেয় নাই, আমেরিকা জায়গা দেয় নাই, ইউরোপ জায়গা দেয় নাই, যেই শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, যেই শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়ে আছি, তাকে আপনি কুলে বসাচ্ছেন। তার দ্বারা প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু, বাংলাদেশের শত্রু। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছেন। পরিষ্কার মিস্টার মোদী সাহেবকে বলবো, তোমারও দুটি সামলাও, তোমারও দুটি সামলাও। তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি। আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে ফেলবে। যদি আমাদের দিকে রক্তচক্ষু দেখাও, জেনে রাখো তোমার শক্তি দেখার টাইম আমাদের নাই। আমরা বদরের সৈনিকের উত্তরসূরি, আমরা উহুদের সৈনিকদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে? কথা আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, ওইটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন। একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার শেষ কথাটা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতে কি? বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ, আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তসলিমা নাসরিন বলেছিল এপারা বাংলা ওপারা বাংলা, তাহলে উপারের তারাও বাংলা, এই পারের তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন, আমি বিদায়। বলেন বলেন বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আর তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? বলেন বলেন বলেন। জি, পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? এটা আসতে কো, কিসের কারণে? কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মজলুম হয়েছি, তখন মজলুমেরা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর।
কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ, ৭২ বৎসর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, ৪০ বৎসর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকায় দেখেন ত্রিপুরার দিকে, ৪০ বৎসর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশটাকে গত ১৫ বৎসর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরাও ৭০ বৎসরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ৭১-এ ৯ মাসে স্বাধীনতা লাভ করেছি মুসলিম হওয়ার কারণে। আমাদের স্বাধীনতার মূলে কি? আরো আসতে, আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। এখন ইসলামটাকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা এফিড আর ওফিড মনে থাকবে তো? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলেই আজকের ওলামা পরিষদ, স্বাধীনতা আছে বলেই আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত ১৫ বৎসর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। ঠিক না বেঠিক? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, ২ হাত উঁচু করে বলবেন, বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারায়ে তাকবীর। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা। ছোট ছোট 2টা বিষয় বলতে চাই। ১ নম্বর বিষয়, স্টেজে আসার পরে শুনলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এখানে ওলামায়ে কেরাম উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কিন্তু যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাইলে কি আমার নবীর পরে আর কোনো নবী আছে? জি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। বলেন বলেন, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। তাহলে আমার নবীকে সৃষ্টি করেছেন কি জন্যে? শেষ নবী হিসাবে। কি জন্যে? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে? জি। এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের, সেও কাফের। আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের টকশোতে বসে কাদিয়ানীদের পক্ষে যদি কেউ দালালি করে, সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাদিয়ানীদের পক্ষে কোনো ব্যক্তি দালালি করে, সেই ব্যক্তি
ব্যক্তি কাফের। বক্সিবাজারে যাইয়া কাদিয়ানীদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায় সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে বিনা দলিলে কাফের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হইছে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? কথা বলেন। আমার বাংলাদেশে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আপনারা কি বাধা দিছেন? তার বিরুদ্ধে মিছিল করছেন? কথা বলে না। মিছিল করছেন। তাহলে আমার দেশের হিন্দু পুলিশ অফিসার, আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে, ডক্টর হয়ে, বিভিন্ন রকম উপরস্থ কর্মকর্তা হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে। আমরা কোনো আপত্তি করি না। ব্যবসা বাণিজ্যে, বাজারে, বন্দরে, সব জায়গায় আমরা একসাথে সহ অবস্থান করে তাদের সাথে চলতেছি। আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না। বরংস যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেগে গেছে, সেই দেশে যাই সর্বপ্রথম ট্রাম্প কার্ডটা প্রেরণ করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আমাদের 24 ঘন্টার নোটিশে অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত কিছুদিন আগে তাদের পূজা গেছে, আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমরা সহিংস হতাম, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত। আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেইভাবে আছে কাদিয়ানীরও এইভাবে থাকবে, আমাদের আপত্তি নেই। কথাটা কি বুঝাইতে পারলাম? মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম। কার নাম? মুসলমানদের নাম। এই নাম কি আপনাদের এলাকায় কোনো হিন্দু রাখে? সুতরাং কাদিয়ানীরাও রাখতে পারবে না। আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে? হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে? হিন্দুরা কি কোরআন শরীফে ধরে? সুতরাং মুসলমানদের জন্য মুসলমানদের সমাধিস্থান এই জায়গার নাম কাদিয়ানীরা রাখতে পারবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য শবে বরাত কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের শবে কদর কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের রোজা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানীরা যাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? 2 নম্বর বিষয়, 2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, বলছেন সাথে জায়নামাজ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? জায়নামাজ আর তসবিহ আর মিসওয়াক নিয়ে আইসো। জায়নামাজ, তসবিহ আর মিসওয়াক নিয়ে সবাই আসছে। শাপলা চত্বরের সেই বিশাল বড় রাস্তায় সকলেই জায়নামাজ বিছায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, সেজদারত অবস্থায় ছিল। মোনাজাত করে কেউ চোখের পানি গাল বায়ে বেয়ে জড়তেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল। এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছিল সেই আওয়ামী পেশিস সরকারের পেটুয়া বাহিনী। ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 1,54,000 গুলি সেই শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা ঘুমন্ত জিকিররত ইবাদতরত মানুষগুলির উপরে চালিয়েছিল। ঠিক তাদেরই দূষর, তাদের প্রেতাত্মা, তাদেরই পড়াশোনায় ভারতের রয়ের এজেন্ট টঙ্গীর মাঠে গত 17 তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী পেশিবাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন। সাদিয়ানি গ্রুপ, সাদিয়ানি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। সাদিয়ানি আর ভারতের রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা পরাজিত শক্তির দূষর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, ছাত্রলীগকে নিষেধ করলেন কেন? সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যারা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত জড়িয়েছেন, যারা 2024 সালের 17 ডিসেম্বর
জঙ্গির মাঠে রক্ত ঝরিয়েছেন, যারা মানুষকে হত্যা করেছে, তাদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না, কাকরাইলে চলতে পারে না, টঙ্গীর মাথায় চলতে পারে না। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে বলে যাচ্ছি, মনে রাখেন, কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলীগার চলবে না। সবাই রাজি না? জি। গত প্রেসিস সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইজতেমা করার জন্য এই মাঠ দিতে আমাদেরকে বাধ্য করেছেন, আমরা বাধ্য হয়ে দিয়েছি। এবারকার ইজতেমা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে সূরায়ে নাজামের তাবলীগের ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে কোনো ইজতেমা হবে না। একমত? একমত? এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয়, এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয়, ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সারা দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শেষ কথা, শেষ কথা, শেষ কথা, শেষ কথা ভালো করে শোনেন। দেশটা 54 বৎসর হয়েছে, স্বাধীন হয়েছে। সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখেন নাই? মুরব্বীরা যারা তারা দেখছে, একজনে বমি করছে, আরেকজনে। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা এসে ঘোষণা দিল নতুন বাংলা। পেশিস সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বলল মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ। এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি। তাহলে দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা। কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 240। জি। শান্তি পাইছেন তো? পাইছেন তো? এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। গত জুলাই আগস্টের আন্দোলনে আমরাও কিন্তু পিছিয়ে নাই। ছাত্র জনতার কোটার প্রয়োজন, তারা চাকরি নিতে যাবে। কওমি মাদ্রাসার কোনো ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না, কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুগ্ধ জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর, যখন পেশিস সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনদরদী হিসাবে একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি। 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, জেল জুলুম হুলিয়া বুক করেছি, জেল জুলুম হুলিয়া বুক করেছি। 2024 সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। পেশিস সরকার পেছনের দরজা দিয়ে ভাগছে, চলে গেছে। এবার হবে বাংলাদেশ, সামনে আসবে নির্বাচন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবারের বাংলাদেশ 15 বৎসর আন্দোলন সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি, সেই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কেউ যদি রাজি থাকেন দাঁড়ায় বলতে হবে। কে কে রাজি আছেন দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন সবাই? হাত উপরের দিকে। এবারের বাংলাদেশ, হাত উপরের দিকে উঠান। হাত উপরের দিকে উঠান। ইসলামের বাংলাদেশ। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, মুসলমানদের স্লোগান জয় বাংলা হবে না, মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।